দেখুন গোলাপির রিয়াকশনটা কি। তো এই তো রান্না বান্না শুরু করে দিছি। তো এই তো রান্নার কালারটা কেমন। আর এখানে হচ্ছে সজনে ডাঁটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের রান্না বান্নায় থাকছে দেশি মাছ। তো দেশি মাছ কী রান্না করে আমাদের সাথেই থাকুন। তো যেহেতু দুই রকমের মাছ রান্না করব দুইজনের জন্য, আমি একটা খাই, আপনাদের ভাই আর একটা খায়। তো ওই জন্য আমার জন্য ওই তো এই মাছ দেশি ভেদি মাছ বলে, রয়না মাছ বলে, অন্য অন্য এলাকায় কী বলে তা জানি না। অন্য অন্য এলাকায় মিনি মাছও বলে। ওই যে আমার পাশে থেকে বইলে দিতেছে আমার হাজব্যান্ড। তো এই তো আমি মিনি মাছ ভাইজে নিতেছি একদম। আর এখানে কিন্তু এই যে সজনে ডাঁটা দিয়া আপনার হচ্ছে শোল মাছ রান্না করব। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। তো এখানে তো মশলা কষাই নিতেছি সজনে ডাঁটার জন্য। তো সাথেই থাকুন। এখানে কিন্তু এই তো শোল মাছটা দিয়ে ভালোভাবে কষাই নেব। এটা কিন্তু ভাজবো না, শোল মাছ ভাজবো না, কষাই রান্না করব। আর আমার জন্য যেটা রান্না করতেছি সেটা কিন্তু আমি পুরোপুরি ভাইজেই নিতেছি। তো কেমনে কি রান্না করে আমাদের সাথেই থাকুন। আর এই তো গোলাপি আমি দুই চুলা একসাথে করতেছি, গরমের ভিতরেও বলতেছি যে আন্টি দেন আমি আপনাকে একটু হেল্প করি। তো আমি ভাবলাম যে তো করুক। তো ও এক চুলায় রান্না করতেছে, আমি আর এক চুলায়। তো দুইজনে রান্না করলে অনেকটাই আগায় যেতে পারবো। তো এখন এই তো মাছটা, শোল মাছটা কিন্তু ভালোভাবে কষাই নিছি। যত কষাবো ততই কিন্তু মজা লাগে শোল মাছটা, তাই না? যে কোনো মাছ কষাই রানলে, মানে যে কোনো মাছ তরকারি যেটাই হোক না কেন কষাই রানলে অন্যরকম একটা আর ভাজা রানলেও। তো এদিকে কিন্তু তো আমার জন্য যে মাছটা আমি ভাজতেছি অলরেডি ভাজা শেষ। ভাজা শেষে তো যতটুকু পরিমাণ পেঁয়াজের দরকার হয় বা রান্নার জন্য আমি সেটাই দিয়ে দিলাম কড়াইতে অলরেডি। তো আমার মাছটা রান্না করবো হচ্ছে বরবরি আলু দিয়ে। আর আমার হাজব্যান্ডের রান্নাটা হচ্ছে সজনে ডাঁটা রান্না করব। ওটাতেও সজনে ডাঁটা আছে, আলু আছে। তো এখানে গোলাপি রান্না করতেছি, একটু ভিডিও করতেছি ওকে। আরও বলতেছে আমাকে ভিডিও করেন না। তো এই তো সজনে ডাঁটা এখন কষিয়ে নিতেছে। তো সাথেই থাকুন কীভাবে কি রান্না করি দেখুন। আর ভালো মন্দ অবশ্যই রিভিউ দিয়ে যাবেন। আমাদের ডেইলি ব্লগ কীরকম হয় অবশ্যই জানাবেন। আর এদিকে কিন্তু আমারটার জন্য এই তো বরবটি অলরেডি দিয়ে একটু লাইড়ে সেটা কিছুক্ষণের জন্য ঢাইকে দিলাম। তো এখন ঢাকনাটা সরিয়ে আবার একটু লাড়াচাড়া দিয়ে দেব। এখন ঝোলের পানি দিয়ে দিছি। এই তো ঝোলের পানিটা ফুটে গেছে। এখন এই তো ভাজা মাছটা দিয়ে দিলাম। তো আমাদের রান্নাবান্নার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এই তো অলরেডি এখানে সজনে ডাঁটার ভিতরেও কিন্তু শোল মাছ দিয়ে দিলাম। তো এখন অপেক্ষার পালা। তো এই তো অপেক্ষা করতে করতে অলরেডি আমার রান্নাটা শেষই। তো এখন একটু গোলাপিকে দিব, যেহেতু আমার সাথে কষ্ট করছে তো ওকেও একটু দিই। একা খাওয়া তো সম্ভব না, যেহেতু মিনি মাছটা বা ভেদি মাছটাই দিই। এটা বেশি রান্না করছি, শোল মাছ অতটা রান্না করি নাই, অল্প রান্না করছি 3 টুকরো মাছ। তো এই তো গোলাপিকে দিলাম। ও আবার বসে আছে দরজার সামনে ফ্যান ছাইরা, খুব গরম পাকের ঘরে ছিল।